বাংলার এক ছোট গ্রাম, নাম তার শ্যামনগর। এখানে বাস করত এক গরিব কাঠুরে, নাম হরিলাল মণ্ডল। তার ঘর ছিল কাঁচা মাটির, ছাউনি ফাটা, কিন্তু মনটা ছিল সোনার মতো। বাবা, আজ বাড়ি ফিরবে তো? তাহলে খাবার রাখবো। হ্যাঁ রে মা, আমি অবশ্যই আসব। তোর মুখটাই তো আমার আশীর্বাদ। তুই তো জানিস মা, তোকে বেশি সময় না দেখে থাকলে আমার কিছুই ভালো লাগে না। হরিলাল প্রতিদিন বনে কাঠ কাটে, আর যেটুকু বিক্রি করে তাতে তার কোনো মতে সংসার চলে। তবু সে কখনো হতাশ হতো না। সে বিশ্বাস করে সত্যের পথ কষ্টের হলেও আলোর দিকে নিয়ে যায়। একদিন বিকেলে হরিলাল কাঠ কাটতে আগের চেয়ে অনেক দূরে চলে যায়। আর সেই জায়গাটা ছিল গ্রামের একদম শেষ প্রান্তে, ঘন জঙ্গল, যেখানে ছিল একটা পুকুর। আর লোকের মুখে ওই পুকুরটার নাম ছিল পরীর পুকুর। গ্রামের বৃদ্ধা একবার বলেছিল, ওই পুকুরে দেবী থাকেন, আর যার মন পরিষ্কার সে কিন্তু পুরস্কার পায়। ভাবছি আজ একটু বেশি কাঠ কেটে রাখবো। সামনেই তো মিনার জন্মদিন, ওকে একটা নতুন জামা কিনে দেব। অনেক দিন হলো মেয়েটাকে কিছুই কিনে দেওয়া হচ্ছে না। আমি জানি ও নতুন জামা পেয়ে অনেক খুশি হবে। সে জোরে জোরে কাঠ কাটছিল, আর কাঠ কাটতে কাটতে হঠাৎ হাত ফসকে কুড়ুলটা জলে পড়ে যায়। হায় হায় হায়, আমার কুড়ুল তো জলে পড়ে গেল। এ কি সর্বনাশ হলো! ওটাই তো আমার জীবিকা অর্জনের একমাত্র পথ। আমি আমার মেয়েকে কি করে জামা কিনে দেব? হে ভগবান, এই গরিবটার এই সর্বনাশ তুমি কেন হতে দিলে ভগবান? এবার আমি কি করে আমার সংসার চালাবো? দয়া করো ঠাকুর। সে পুকুরে অনেক খোঁজার পরেও কুড়ুলটা পেল না। তাই সে মনের দুঃখে হতাশ হয়ে কাঁদতে লাগলো। আলো ম্লান হয়, তারপর পুকুরের ভিতর থেকে আলো ঝলমল করে ওঠে। পুকুরের ফেনা থেকে উঠে আসে এক পরী। গায়ে ছিল রং বেরঙের পোশাক, আর তার গা থেকে নীল আভা বেরোচ্ছিল। হাতে ছিল সোনার কুড়ুল। কাঠুরে, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? কে আপনি মা? আমি এই পুকুরের দেবী। তোমার চোখে জল কেন? মা, আমার একটাই কুড়ুল ছিল, সেটা পড়ে গেছে এই পুকুরে। ওটাই আমার পরিবারের ভরসা, জীবিকা অর্জনের একমাত্র উপায় ছিল। এবার আমি কি করে সংসার চালাবো? কি করেই বা আমার মেয়ের মুখে দুমুঠো খাবার তুলে দেব? আমি তোমাকে সাহায্য করতে এসেছি, কিন্তু সত্য বলতে হবে। পরী পুকুরে হাত ঢোকায় আর তুলে আনে ঝকঝকে সোনার কুড়ুল। দেখো তো কাঠুরে, এটাই কি তোমার কুড়ুল? না না মা, এটা আমার নয়। আমি যে গরিব মানুষ, আমার শুধুমাত্র একটি লোহার কুড়ুলই ছিল। পরী আবারও অদৃশ্য হয়ে যায়। এবার তুলে আনে রূপার কুড়ুল। দেখো তো এটা তোমার কিনা? না না মা, এটাও আমার কুড়ুল নয়। পরী আবারও অদৃশ্য হয়ে যায়। তৃতীয়বার আবার আসে। তার হাতে ছিল জং ধরা লোহার কুড়ুল।
এই তো আমার সেই কুড়ুল। এটাই আমার কুড়ুল মা, যেটাই পুকুরের জলে পড়ে গিয়েছিল। তুমি সত্য বলেছ, তাই আমি তোমাকে 3টে কুড়ুলই দিচ্ছি, সোনার, রূপোর আর তোমার নিজের। সত্য মানুষকে ছোট করে না, সত্য মানুষকে আলোকিত করে। হরিলাল তারপরে গ্রামে ফিরে আসে আর সবাইকে দেখায় কুড়ুলগুলো। গ্রামবাসীরা অবাক, বিশেষ করে ধনী ও চতুর কাঠুরে মদন চৌধুরী। 3টা কুড়ুল, তাও আবার সোনার রূপোর। ভাগ্য নয়, আমি ওটা চালাকি করে ফাঁকি দিয়েই নিয়ে নেব। পরদিন সে সেই পুকুরে যায়, ইচ্ছে করে নিজের কুড়ুল ফেলে দেয়। হায় হায় রে, আমার কুড়ুলটা তো জলে পড়ে গেল। পরি আবার আসে হাতে সোনার কুড়ুল নিয়ে। এই কুড়ুলটা কি তোমার? আরে হ্যাঁ, এটাই তো আমার সেই কুড়ুল, যেটাই জলে পড়ে গিয়েছিল। দাও দাও, তাড়াতাড়ি আমার কুড়ুলটা আমাকে ফেরত দাও। পরীর মুখ বদলে যায়, আকাশ কালো হয় আর বজ্রপাতে গাছগুলো দুলে ওঠে। মিথ্যা বলছো তুমি, লোভ মানুষকে ধ্বংস করে। তুমি তোমার সত্য, তোমার আত্মা সব হারালে। হঠাৎ পুকুরে ঘূর্ণি ওঠে আর মদনকে টেনে নেয় জলের নিচে। পরি অদৃশ্য হয়ে যায়, পুকুর আবার আগের মতো শান্ত হয়ে যায়। রাতে গ্রামে মদন ফিরে আসলো না। হরিলাল চিন্তিত হয়ে পুকুরের ধারে যায়। চাঁদের আলোয় পুকুরের পাশে একটা লেখা ঝলমল করছে, সত্য হারালে মানুষ মরে না, মানুষ হয়ে বাঁচা বন্ধ হয়। মদন ভাই, যদি তুমি সত্য বলতে, তোমার জীবন আজ এমন হতো না। সে সোনার ও রূপোর কুড়ুল দুটি পুকুরের ধারেই রেখে দিল। এগুলো তোমার কাছেই রইল মা। আমি শুধু আমার লোহার কুড়ুলটাই রাখবো, পরিশ্রমের প্রতীক হিসেবে। বাতাসে হালকা আলোর ঝলকানি, যেন পরি হাসছে দূরে কোথাও। বছরের পর বছর কেটে গেল। গ্রামে এখন নতুন প্রজন্ম বড় হয়েছে। মিনাও বড় হয়ে বাবার গল্প তার ছেলে মেয়েদের বলে। পুকুরের পাশে এক সোনালি আলো দেখা যায়, যেন মনে হচ্ছে পরি এখনো পাহারা দিচ্ছে এই পুকুরটিতে। লোভ মানুষকে ধ্বংস করে, কিন্তু সততা মানুষকে অমর করে। হরিলাল মারা গেছেন বহু বছর আগে, তবু আজও পরীর পুকুরে শুধু একটাই কথা শোনা যায়, সত্য বলো, সত্য বাঁচাও।